জানি তোমরা পারবেই না, তবুও তোমাদের বলছি ট্রাই করে দেখো। ১ থেকে ৯ পর্যন্ত কোন সংখ্যাকে অর্ধেক করলে শূন্য পাওয়া যায়। তোমরা চেষ্টা করে দেখো। ততক্ষণ আমি একটা অঙ্কে আসি। এক্সপ্রেস ট্রেনের কোনো এক যাত্রী দেখলেন ২৫০ মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে ট্রেনটির ১০ সেকেন্ড সময় লাগলো। এখন প্রশ্ন হলো যে ওই ট্রেনটির গতিবেগ কত। প্রথম যে অঙ্কটা তোমাদের বললাম সেটা কি তোমরা পারলে? যদি না পারো চিন্তার কোনো কারণ নেই, অঙ্কটা করাতে করাতে তোমাদের উত্তরটা বলে দিচ্ছি। এসো আমরা বোর্ডে এখন দ্বিতীয় অঙ্কটা করি। দেখো, এখানে আমাদের অঙ্কটা আছে গতিবেগ নির্ণয়ের অঙ্ক। গতিবেগের অঙ্ক। এই অঙ্কটা করতে গেলে আমাদের একটা লজিক বুঝতে হবে। এইটা মনে করো ট্রেন লাইন এইভাবে যাচ্ছে। এখন এখানে একটা প্ল্যাটফর্ম আছে। এই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত? না ২৫০ মিটার। এখান থেকে একটা ট্রেন এইভাবে ছুটে চলেছে। এই যে ট্রেনটা, এই ট্রেনটার মধ্যে কোনো একজন যাত্রী আছে। তাহলে ট্রেনটা ধীরে ধীরে এগিয়ে চলেছে। সেই যাত্রী দেখলেন যে এই প্ল্যাটফর্মটা অতিক্রম করতে ট্রেনটা কত সময় লাগলো? না ১০ সেকেন্ড। এখন প্রশ্ন হচ্ছে যে ওই ট্রেনের গতিবেগ কত ছিল। এই জন্য প্রথমেই আমরা লিখব এই যে অঙ্কের লজিকটা, এক্সপ্রেস ট্রেনের যাত্রী দেখলেন ২৫০ মিটার লম্বা প্ল্যাটফর্ম। অতিক্রম করল ১০ সেকেন্ডে। অর্থাৎ যাত্রী ট্রেনের মধ্যে কোনো এক স্থানে ছিলেন। অর্থাৎ যে যাত্রীর কথা বলা হয়েছে বা যে যাত্রী দেখলেন যে প্ল্যাটফর্মটা অতিক্রম করতে ট্রেনটার ১০ সেকেন্ড সময় লেগেছে, সেই যাত্রী ট্রেনের মধ্যে সেই নির্দিষ্ট স্থানে ছিলেন। তিনি অন্য জায়গায় ছোটাছুটি বা হাঁটাহাঁটি করেননি। তাহলে আমরা এখান থেকে নির্ণয় করতে পারবো যে ট্রেনটি ১০ সেকেন্ডে যায়। কত দূরত্ব যায়? না ২৫০ মিটার। কেন? না যাত্রী এক জায়গায় স্থির ছিলেন। তার মানে সেই প্ল্যাটফর্মটা অতিক্রম করতে যখন ১০ সেকেন্ড সময় লাগলো, সেই ১০ সেকেন্ডে ট্রেনটা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য গেল, অর্থাৎ ২৫০ মিটার গেল। তাহলে ট্রেনটা ১ সেকেন্ডে কত দূরত্ব যেতে পারে? না ২৫০ বাই এই ১০টা নিচে আসবে মিটার। এবারে আমাদের প্রশ্ন ছিল যে ট্রেনটার গতিবেগ কত। গতিবেগ মানে ৬০ গুণ ৬০ সেকেন্ড। অর্থাৎ ৬০ গুণ ৬০ সেকেন্ড মানে ১ ঘন্টা। আমাদের গতিবেগ যখন নির্ণয় করতে বলা হয় তখন ঘন্টায় গতিবেগ নির্ণয় করতে হয়। আর যদি ঘন্টায় না করতে হয় তখন বলা থাকে যে ট্রেনটির মিনিটে গতিবেগ কত বা সেকেন্ডে গতিবেগ কত। ৬০ গুণ ৬০ সেকেন্ড মানে ৩৬০০ সেকেন্ড বা ১ ঘন্টা। সেই ১ ঘন্টায় কত দূরত্ব যেতে পারবে? না ২৫০ এর সঙ্গে আমরা ৬০ গুণ ৬০ সেকেন্ড এটা গুণ করে নেব। আর নিচে আমাদের যেমন ১০ আছে, ১০টা বসিয়ে দেব। এখন এইটা যে আমরা বসালাম এইটা হলো মিটার। এখন মিটারকে আমরা কিলোমিটার করব, যেহেতু এটা সেকেন্ড করেছি সেই জন্য নিচে ১০০০ দিয়ে ভাগ করব। ভাগ করলে মিটার থেকে কিলোমিটার হয়ে যাবে। এবার আমরা কাটাকাটি করব। কাটাকাটি করার আগে দেখো, প্রথম যে অঙ্কটা আমি বলেছিলাম যে ১ থেকে ৯ পর্যন্ত
কোন সংখ্যাকে অর্ধেক করলে শূন্য পাওয়া যাবে। তার মানে আমরা প্রথমেই লিখব 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা। এর মধ্যে কোন সংখ্যাকে আমরা অর্ধেক করব? দেখো এই 4টাকে যদি আমরা অর্ধেক করি তাহলে শূন্য পাবো। অর্থাৎ 4 এইভাবে লেখা হয়, দুটো শূন্য আছে, তাহলে একটা নয় দুটো শূন্য এখানে আমরা পাচ্ছি। এসো এবার কাটাকাটি করি। এখানে নিচের একটা শূন্য, দুটো শূন্য, তিনটে শূন্য, ওপরে একটা দুটো তিনটে শূন্য আমরা কেটে দিলাম। এখন নিচে আছে 10, ওপরে আছে 25। এটাকে 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, আর এখানে 5 5-এ 25। এবারে দুইটা কোনো একটা 6-এর সঙ্গে কাটবো। মনে করো এই 6-এর সঙ্গে কাটলে আমরা 3 পাচ্ছি। তাহলে 6-এর সঙ্গে 3 গুণ করলে 3 6 18, 18-র সঙ্গে 5 গুণ করলে এখানে পাবো 18 5-এ 90। মিটার থেকে 1000 দিয়ে ভাগ করে আমরা এটা কিমি বা কিলোমিটার করে নিয়েছি। এবার অতএব দিয়ে লিখব যে ট্রেনের গতিবেগ ঘন্টায়, এখানে ঘন্টায় আমরা লিখব কত না 90 কিমি। আশা করি আজকের ক্লাস থেকে অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারলে। এমন সব অঙ্কের সহজ সরল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই গাইড অ্যান্ড সাপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।